আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে হিমালয়ের বরফ শীতল শৃঙ্গ থেকে শুরু করে ভারত মহাসাগরের নীল জলরাশি এশিয়ায় আধিপত্যের এক মহাযুদ্ধ চলছে। এক পাশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন, আর অন্য পাশে উদীয়মান বিশ্ব শক্তি ভারত। অনেকেই প্রশ্ন তোলেন, চীন কি তার বিশাল অর্থ শক্তি আর সামরিক দাপট দিয়ে দিল্লিকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে? আজ আমরা কোনো গুজব নয়, বরং বাস্তব তথ্যভিত্তিক কিছু জানব। দিল্লি কি সত্যিই চীনের কবলে, নাকি ভারতের পাল্টা চালে বেকায়দায় ড্রাগন? গল্পের শুরু সীমান্তের দাবার চাল। গল্পটা শুরু হয় 2020 সালের গালওয়ান উপত্যকায়, যেখানে কয়েক দশকের শান্তি ভেঙে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। এরপর থেকেই বেজিং ভেবেছিল সীমান্তে চাপ দিয়ে তারা ভারতকে কোণঠাসা করবে। কিন্তু না, 2024 থেকে 25 সালে এসে ছবিটা বদলে গেছে। সাম্প্রতিক এক তথ্য অনুযায়ী লাদাখের ডেমচোক এবং টিপসাং থেকে দুই দেশ সেনা সরালেও চীন তিব্বত সীমান্তে একের পর এক বুলেট ট্রেন আর এয়ারবেস তৈরি করে চলেছে। এর পাল্টা হিসেবে ভারতও ভাইব্রেন্ট ভিলেজ প্রকল্পের মাধ্যমে সীমান্ত গ্রামগুলোতে দুর্গের মতো গজিয়ে তুলেছে। অর্থাৎ সীমান্তে এখন সমানে সমান লড়াই। অর্থনৈতিক মোড়, হ্যাঁ, প্রযুক্তির লড়াই। যুদ্ধের ময়দান এখন শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, এটি ঢুকে পড়েছে আমাদের পকেটেও। ভারত যখন টিকটক সহ কয়েকশো চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল, বিশ্ব তখন হেসেছিল। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ভারত ধীরে ধীরে চীনের উপর থেকে নির্ভরতা কমিয়ে আনছে। অ্যাপেল থেকে শুরু করে বড় বড় টেক জায়ান্টরা এখন চীনের ফ্যাক্টরি গুটিয়ে ভারতে চলে আসছে। ভারত এখন নিজের দেশে সেমিকন্ডাক্টর তৈরি মহোযজ্ঞ শুরু করেছে, যা চীনের চিপের একচেটিয়া ব্যবসাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। কূটনৈতিক মারপ্যাঁচ জলে এবং স্থলে। চীন বর্তমানে একটি কৌশলগত ব্যবহার করছে, যাকে বলা হয় স্প্রিং অফ পার্লস বা মুক্তার মালা। তারা মালদ্বীপ, শ্রীলঙ্কা আর পাকিস্তানের বন্দরগুলোতে বিনিয়োগ করে ভারতকে ঘিরে ফেলতে চাইছে। এমনকি ব্রহ্মপুত্র নদের উজানে বাঁধ দিয়ে ভারতকে পানি সরবরাহে নিয়ন্ত্রণের চেষ্টাও চালাচ্ছে বেইজিং। কিন্তু দিল্লিও বসে নেই। সে কোয়াড জোটের মাধ্যমে আমেরিকা ও জাপানের সাথে হাত মিলিয়ে ভারত মহাসাগরে চীনের আধিপত্য রুখে দিতে চাইছে। ভারত চাবাহার বন্দরের মাধ্যমে এশিয়ায় চীনের বিকল্প পথ তৈরি করছে দিল্লি। পরিশেষে আমরা বলবো, আসল সত্যটা কোথায়? ভারত কি চীনের কবলে? উত্তর হলো না। তবে ভারত এক কঠিন চ্যালেঞ্জের মুখে। চীন তার বিশাল অর্থশক্তি দিয়ে প্রতিবেশীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু ভারত এখন তার সার্বভৌমত্ব রক্ষায় আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী এবং কৌশলী। ড্রাগনের প্রতিটি চালের পাল্টা জবাব দিল্লি এখন আর টেবিলের নিচে নয়, বরং টেবিলের উপরেই সরাসরি দিচ্ছে। ইতিহাস বলে হিমালয়ের দুই পাড়ে এই লড়াই সহজে থামার নয়। তবে দিল্লি প্রমাণ করেছে যে তারা কোনো পরাশক্তির উপগ্রহ রাষ্ট্র হতে আসেনি, বরং নিজের শর্তে বিশ্ব শাসন করতে প্রস্তুত। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।